কামারহাটির এক ছবি দেখাবো আপনাদের। এক কাউন্সিলর, সেই কাউন্সিলর রুদ্রমূর্তি একরকম তার জঞ্জাল সাফাই নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ধমক, ব্যবসায়ীদের রীতিমতো ধমক, হম্বিতম্বি। দেখুন একবার। আপনার দাম রাখছেন না, রাস্তার মধ্যে মাল খাচ্ছে, রাস্তার মধ্যে আপনারা পয়সা করছেন না, পৌরসভা ঠিক করবে আর লোকে পৌরসভা বদনাম করবে। ঠিক আছে, কোনো কিছু ব্যবহার করা যাবে না। বারবার তোমাদের বলা হচ্ছে এইটা এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা যেটা দেখছেন, এটা যখন আপনার ৫,০০০ বছরের এই প্লাস্টিকটা সময় মাটির সাথে মিশতে এবং সমস্ত বিকাশী ব্যবস্থাটা পুরো একদম ধ্বংস হয়ে যাচ্ছে এই প্লাস্টিক। যদি না মানেন তাহলে কিন্তু দোকান টেকানে যে ব্যবসা করে খাচ্ছেন দোকানটা খুলে দেবে, সেটা ভালো লাগবে না। এক সপ্তাহ বলেছে যাবেন না, একজন সিআইডি সাহেব এসছে আপনার কাছে, আপনি যাবেন না? সুবীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, কাউন্সিলরের এরকম রুদ্ররূপ কেন? এত রেগে গেলেন কেন? অনেকদিন ধরে জঞ্জাল সাফাই হচ্ছে না নাকি? জঞ্জালের পাহাড় হয়ে রয়েছে পুরো এলাকায়। দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি, ইনি একদিকে যেমন কাউন্সিলর তেমনই কামারহাটি পৌরসভার জঞ্জাল বিভাগের ইনি কিন্তু সিআইসি অর্থাৎ পুর পরিষদ সদস্য। এবং দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভায় অভিযোগ আসছিল যে বিটি রোড, সেই বিটি রোড কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে সেখানে ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু দখল করে রাখছেন, বেআইনিভাবে দখল করে রাখা হচ্ছে। এবং এই নিয়ে কিন্তু বারংবার নোটিশ দেওয়া হয়েছিল কামারহাটি পৌরসভার পক্ষ থেকে, কিন্তু সেই জায়গাতে কিন্তু একদম সেইভাবে বেআইনিভাবেই কিন্তু ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু সেইভাবেই সেখানে এইভাবে বালি ইট সিমেন্ট এগুলো দখল করে তারা রাখছিলেন। এবং আজকে কিন্তু পুরো আধিকারিকদের নিয়ে যিনি রয়েছেন সৌমিত্র পুতুতুন্ডু, তিনি যখন সেখানে যান এবং সেখানে গিয়ে কিন্তু তিনি অভিযান চালান এবং অভিযান চালানোর পরে পরিষ্কারভাবে তার নজরে আসে যে এইভাবে এলাকা দখল করে কিন্তু ব্যবসা চলছে। এবং সেই জায়গা থেকে ব্যবসায়ীদের একদম তিনি রণংজয়ী মূর্তি ধারণ করেন, তিনি একদম পরিষ্কারভাবে ধমক দেন এবং তিনি বলেন যে এইভাবে কোনোরকমভাবে এইরকম কাজ বরদাস্ত করা হবে না। এবং তারপরে ব্যবসায়ীদের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী দিনে যদি এই ধরনের কাজ যদি কেউ করে থাকে, অর্থাৎ সরকারি জমি দখল করে যদি কোনো ব্যবসা করে থাকে, তার বিরুদ্ধে অবিলম্বে পৌরসভাগতভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। বেআইনি কাজ, বেআইনি যে যত বড় ব্যবসায়ী হোক, সরকারি সম্পত্তি দখল করে যদি কেউ ব্যবসা করে আমরা সেটা সবসময় বন্ধ করব। এবং আমরা আগেও বলেছি, এখনো বলছি যে কামারহাটি পৌরসভা অন্তত দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করতে কোনো শেখেনি, আগামী দিনেও করবে না। প্লাস্টিক, থার্মোকল যারা ব্যবহার করছে আমরা পুরোটাই তুলে দেবো, একদম পুরোটাই তুলে দেওয়ার চেষ্টা করছি। প্রায় অধিকাংশ ক্ষেত্রে আমরা সফল হয়েছি, কিন্তু আশা করছি আগামী 1-1.5 মাসের মধ্যে আমরা 100% প্লাস্টিক এবং থার্মোকল মুক্ত কামারহাটি পৌরসভা আমরা মানুষের কাছে উপহার দিতে পারবো। মাথাভাঙা 1 নম্বর ব্লকের পঞ্চানন মোড়, এখানকার কৃষক বাজার। এই কৃষক বাজার যেন একেবারে আবর্জনার স্তূপ। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও নাকি কোনো ফল হয়নি। দেখুন একবার এই অবস্থা। সাধারণ মানুষ, এলাকার বাসিন্দা যারা রয়েছেন সবাই এবং ব্যবসায়ীরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন। বলছেন দীর্ঘদিন ধরে এই কৃষক বাজারের আবর্জনা পরিষ্কার হয় না। প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন বাজার করতে হয়, এবার এই বাজারে এসে মানুষ অস্বস্তিতে পড়ে গেছে। একটা জলের ঠিকঠাক ব্যবস্থা নেই, একটা নালার কোনো জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। আমরা চাই এখানকার সুষ্ঠুভাবে পরিকল্পনাটা করা হোক, মানুষজন বাজারঘাট করে সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারে। যেন সব থেকে বেশি ভোগান্তিতে আমরা আছি এখানে, যাতে সঠিকভাবে আবর্জনাকে পরিষ্কার করে জীবাণুমুক্ত করা যায়, এখানে জলের ব্যবস্থা করা যায়। সরকার যেন সঠিকভাবে দেখে পর্যবেক্ষণ করে এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে রাখে, তাহলে আমাদের পক্ষে সবার পক্ষে ভালো হয়। 6 মাস ধরে জলের ব্যবস্থা নেই, পানীয় জল পাওয়া যায় না এখানে এবং নিকাশি নালাগুলোর এমন অবস্থা যে সেগুলো পুরো জমে গিয়েছে এবং মশার লার্ভা
মশার উৎপাত এই পুরো এলাকা জুড়ে। রাজেশ রয়েছে সরাসরি আমার সঙ্গে। রাজেশ, দীর্ঘদিন ধরে এই কৃষক বাজারের সমস্যা নিয়ে এলাকার মানুষ, ব্যবসায়ী সবাই বলে আসছেন, কিন্তু কৃষক বাজারের হাল ফিরছে না কেন? দেখো অতনু, মাথাভাঙ্গা 1 ব্লকের 55 মোড় এই কৃষক বাজার কৃষকদের সুবিধার্থে কিন্তু এই বাজারটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়। তবে যেটা অভিযোগ স্থানীয় এবং ব্যবসায়ীদের, যে দীর্ঘদিন ধরেই যে নোংরা আবর্জনা জমে রয়েছে কৃষক বাজারে, সেটা পরিষ্কার করা হয় না। মাঝে মধ্যে কিছুটা পরিষ্কার করা হলেও বেশিরভাগ নোংরা আবর্জনা কিন্তু কৃষক বাজারের চারদিকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও কোথাও আবর্জনা স্তূপ জমে রয়েছে। পাশাপাশি অভিযোগ যে একটি সৌর বিদ্যুৎ চালিত পানীয় জলের একটি ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল, সেটিও 6 মাস থেকে বিকল, যার ফলে পানীয় জলের সমস্যাতে ভুগছে সেখানকার ব্যবসায়ীরা। এবং যে নিকাশি নালাগুলো রয়েছে সেই নিকাশি নালাগুলো বন্ধ অবস্থায় রয়েছে, যার ফলে কিন্তু জল জমে থাকে, সেখান থেকে মশার উপদ্রব বাড়ছে এবং বিভিন্ন রোগ ব্যাধিরও আশঙ্কা করছেন সেখানে আসা ব্যবসায়ী এবং ক্রেতারা। তাদের যেটা অভিযোগ যে এই নিকাশি নালাগুলো যেন দ্রুত সংস্কার করা হয়, কারণ বিশেষত এর সময় জল জমে থাকলেও বর্ষাকালে কিন্তু ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়। হালকা বৃষ্টিতেই জল জমে যায় কৃষক বাজারে, সেই নিকাশি নালায় জমে থাকা জল কিন্তু চলে আসে বাজারে সর্বত্র, যার ফলে কিন্তু সমস্যার মধ্যে তারা স্থানীয় প্রশাসনকে তারা একাধিকবার জানিয়েছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এদিকে পঞ্চায়েত সমিতির সদস্য যেটা জানিয়েছেন যে তারা বিষয়টি 55 মোড়ে যে বাজারটা আছে, সেই বাজারটাতে এত এলাকার মানুষ শাকসবজি নিয়ে আসেন এবং সেইখানে অনেক দোকানও আছে, কাঁচামালের দোকানও আছে। স্বভাবতই সেখানে পচনশীল জিনিসের সংখ্যাটা বাড়ে। তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয় নিয়ে আরও বলবো যে এই বাজারে যে সমস্যাটা, সেই সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায়। কৃষকরা যাতে এখানে সঠিকভাবে মাল কেনাবেচা করতে পারেন, কৃষকরা যাতে এই বাজার থেকে বিমুখ না হন। সেই যে আমফানের সময় চাল উড়ে গিয়েছিল, তারপর থেকে এখনো পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না হয় খোলা আকাশের নিচে, আর শিশুরা পড়াশোনা করে বাচ্চারা ত্রিপল টাঙিয়ে। হাল ফেরেনি কেন? কোথাকার খবর দেখাবো বিরতির পর, সঙ্গে থাকো। ভুটান সীমান্ত লাগোয়া জলপাইগুড়ির চামুরচি ভুগছে জলকষ্টে। খাবার জলের সমস্যা মেটাতে বছর 3 আগে উদ্যোগ নেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। রিজার্ভার তৈরির কাজও শুরু হয়, কিন্তু তা আজ পর্যন্ত শেষ হয়নি। তাই জলকষ্টও মেটেনি। আজও চামুরচির বড় ভরসা ভুটানের ঝর্ণার জল। পাঁচিলের ওপারে ভুটান, এপারে ভারত। জলপাইগুড়ির চামুরচি পাঁচিলের নিচ দিয়ে গিয়েছে পাইপ। ভুটানের ঝর্ণার জল এই পাইপের মাধ্যমে চামুরচিতে ঢোকে। আজও এই ঝর্ণার জলেই চামুরচির তেষ্টা মেটে। ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি, এখানে দীর্ঘদিন ধরেই জলের কষ্ট। এই সমস্যা মেটাতে তৎপর হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। 2021 সালে চামুরচিতে জলের রিজার্ভার এবং পাম্প হাউস তৈরির কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, সেই কাজ চলছে অত্যন্ত ঢিমে তালে। মাঝপথে কাজ বন্ধ করে দেন ঠিকাদার, পরে আবার কাজ শুরু হয়, কিন্তু আজও তা শেষ হয়নি। দেখতে দেখতে 3 বছর কেটে গেল, ফলে জলের সমস্যাও মেটেনি। চামুরচির ডিপা লাইন, সেরা লাইন, তেলিফাটক চেকপোস্টের বাসিন্দাদের আজও তেষ্টা মেটাতে হয় ভুটানের ঝর্ণার জল খেয়ে। বর্তমানে আমাদের এই এরিয়াতে ভুটানের উপর ডিপেন্ড করতে হচ্ছে। এখানটায় যে ঝর্ণার জল আছে, ঝর্ণাতে গিয়ে পাইপলাইন করা হয় ইন্ডিয়া থেকে, গিয়ে ওখানে প্রশাসনের সাথে পারমিশন নিয়ে ওই জলটার উপর ডিপেন্ড করে। যদিও জলটা খুব ডেভেলপমেন্ট মিশ্রিত জল, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক। ভুটান সীমান্ত এরিয়া সমস্ত দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার উদাসীন, একদম কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা সবাই এখানকার ভুটানের জলের উপর নির্ভরশীল। বর্তমান এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে পাইপ, হ্যাঁ, ওই পাইপ থেকে ঝর্ণার জল আসে, ওটাই আমরা সব প্রায় কমপ্লিট, ট্যাঙ্কি বোরিংও কমপ্লিট। তো এই ট্যাঙ্কি চালু হলে কি সমস্যা মিটবে? কিছু আশা করা যায় যে জলের সমস্যা মিটবে।